এই গরমে কম মশলাযুক্ত খাবার কিছু খাওয়ার জন্য আমরা আজকে বানিয়ে নিচ্ছি আলু পোস্ত। তো হাই, আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। তাহলে আজকে দেখে নিই আজকে এই আলু পোস্ত রেসিপিটা। এই আলু পোস্তের জন্য আমি আলু নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ 300-400 গ্রাম, আর নিয়েছি সামান্য আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা কেটে নেব, আর নিয়েছি 2-3 টুকরো কাজু আর 1 থেকে 1.5 চামচ পোস্ত নিচ্ছি। এটাকে হালকা আঁচে হালকা ভেজে নেব। ফার্স্টে আলুগুলো কাটিং করে নিচ্ছি, ছোট কিউ সাইজ কাটিং করে নেব, তাহলে কি হবে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে। খুব বড় না খুব ছোটও কাটবো না, দেখুন ছোট সাইজ কিউ। আলুগুলো কাটিং করে নেওয়ার পরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে জল থেকে ছেঁকে নিয়ে যে সামান্য পরিমাণ নুন আর করে নিচ্ছি, নেওয়ার পরে ভেজে নেবো এইগুলো আলুগুলোকে। গ্যাস অন করে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি, হালকা আছে এই পোস্ত আর কাজুগুলো হালকা ভেজে নেব। আর কাজু আপনারা কমপ্লিমেন্টারি দিতেও পারেন নাও দিতে পারেন, আমি টেস্ট বাড়ানোর জন্য কাজু দুটো দিয়েছি। খেয়াল রাখবেন এটা আঁচটা যেন বেশি জোরে না হয়ে যায়, পোস্ত কালো হয়ে যাবে। হালকা আছে হালকা হালকা একটু ভেজে নেবো, দিলে কি হবে ফ্লেভারটা ভালো আসবে, টেস্টটাও ভালো হবে। পোস্তগুলো জাস্ট 2-3 মিনিট এরকম হালকা আছে এরকম ভেজে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে পেস্ট বানিয়ে নেব। আবারও গ্যাস অন করে নিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি, 2-3 চামচ সরষের তেল দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। তেল দেওয়ার পরেই আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি হালকা জল ছিটা দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। দিলে কি হবে এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এতে আমাদের গ্যাস খরচাটাও কমে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে, তো আমি গ্যাসটা বন্ধ করে এটা লাভিয়ে নেব। গ্যাস অন করে নিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি, সামান্য সরষের তেল দিচ্ছি। তো আলু পোস্তটা সরষের তেলেই বানালেই ভালো টেস্ট হয়। 1-1.5 চামচ দিয়েছি সরষের তেল। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আবারও সামান্য 5 ফোড়ন, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কাটা হালকা ভাজা গেলেই আমি দিয়ে দেবো মশলার মধ্যে সিপ ধনে গুঁড়ো সামান্য দেবো। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে আসছে, গ্যাসটা হালকা রাখবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য একদম 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো। দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দেওয়ার পরেই কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব হালকা আছে। পরিমাণ মতো দিয়ে দেবো। পোস্ত বাটা দেওয়ার পরেই 3-4 মিনিট এটা একটু হালকা আছে কষে নিয়ে জল দিয়ে দেবো। ফার্স্টে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটা যেটা ছিল। দিয়ে ভালো করে মিক্স করে নেব, হালকা গ্যাসটা বাড়িয়ে নেব।
এটা হালকা ফুটে গেলে আরো একটু জল দেবো। হালকা ফুটে গাঢ় হয়ে গেছে, এরপর আরো জল দিয়ে দিচ্ছি। একবারে বেশি জল দেবো না, দিলে টেস্টটা ঠিক ভালো হবে না। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটে গেলে আবার একটু ঢাকনা লাগিয়ে দেবো। এটা ঢাকন লাগিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। 4-5 মিনিট হয়ে গেছে, প্রায় হয়েই এসছে। আলুটা দেখে নেবো, সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, যে আলু পোস্ত আমাদের রেডি।